এখন দাঁড়িয়ে আছি পুরো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের একদম বর্ডারে। এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে মাইথন ড্যাম, ওই যে। আর এই নদীটা কি নাম জানো রাজুদা? নদীটার নামটা জানা নেই। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে গেলাম, সামনে পুরো ঝাড়খণ্ড। চলো, এখনো 455 কিলোমিটার যেতে হবে, বুঝলে? 455 কিলোমিটার মাত্র। হ্যাঁ, দামোদর, ঠিক দামোদর নদী আমাদের যেমন দামোদর নদ, সেরকম এই ফাল্গুড়িঘাট। বারাণসী উৎসবে মগ্ন, সরস্বতী পুজোর বিসর্জন। দেখুন এত লোক, রাত 10টা বাজে, পজিশন যাচ্ছে এদিক দিয়ে। উৎসব মুখর বারাণসী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 5:30। আরেকটা নতুন সিরিজে সবাইকে স্বাগতম। চাকদা থেকে আপাতত যাব বর্ধমান। ওখান থেকে আমার পার্টনার মিস্টার রাজু ওয়েট করছে। তারপর তাকে তুলে যাব হচ্ছে আমরা বানারস। বহু প্রতীক্ষিত এই ট্যুর, আজকে সেই দিন। একটু টেনশন হচ্ছে, আবার আনন্দও লাগছে। পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। পুরো ঘুরঘুরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ও মাই গড, ঠান্ডা নেই খুব একটা। চলো যাওয়া যাক। চাকদা থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে জাগুলি দিয়ে কল্যাণী ব্রিজ ক্রস করে বর্ধমান মানে দিল্লি রোডে উঠতে হবে। হো হো হো, একাই চালাতে হবে। চলো বর্ধমান পৌঁছানোর প্ল্যান। দেখা যাক, এখন তো বাজে 5:45। 100 কিলোমিটার বর্ধমান অবধি। জীবনের ফার্স্ট রাইড, এতটা ডিস্টেন্স কখনো করিনি। আগে মন্দারমণি, বীরভূম করেছি, এটা 700 কিলোমিটার। এই দেখো চাকদাতে নতুন মেডিকেল কলেজ, JMN মেডিকেল কলেজ খুলেছে। চাকদা এখন ধীরে ধীরে উন্নত হয়ে যাচ্ছে, আশেপাশে কলেজ, এটা তো খুলবে ভবিষ্যতে।
এইমসের মেন গেট। এই দেখুন লাইন, দেখুন সকালবেলায়। বাহ, এইটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, কল্যাণীতে এখনো পুরোপুরি কাজ করছে। ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে মগরা হয়ে NH-12 উঠে, NH-2 উঠে আমরা বর্তমানে যাবো আপাতত জয় মা গঙ্গে, জয় মা গঙ্গা। তো সকালবেলার গঙ্গার সিনটা দেখো ভাই, অসাধারণ। ও ভোরবেলার গঙ্গা। চলে এসছে রেডি হয়ে একদম। চলো চলো বর্ধমান থেকে এখন প্রথমে তো আসানসোল, তারপরে ঝাড়খণ্ড হয়ে বিহার, তারপরে ইউপি। চলো রাজুদা, জার্নি বিগিন। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের একদম বর্ডারে। এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে মাইথন ড্যাম, ওই যে। আর এই নদীটা কি নাম জানো রাজুদা? নদীটার নাম তো জানা নেই। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে গেলাম, সামনে পুরো ঝাড়খণ্ড। চলো এখনো 455 কিলোমিটার যেতে হবে, বুঝলে? 455 কিলোমিটার মাত্র। কেমন লাগছে? 120 কিলোমিটার জার্নি করে দিতে হবে। কত কিলোমিটার? 120 হচ্ছে বর্ধমান থেকে। ও কি অপূর্ব, অসাধারণ। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। এখন বাজে 10:30। এখনো বাকি 455 কিলোমিটার বানারস। দেখা যাক কটা বাজে। ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, মানে রাস্তা থাকলে আর কষ্ট হয়। এটা হচ্ছে ফাল্গুড়ি বাস। হ্যাঁ হ্যাঁ, দামোদর, ঠিক দামোদর নদী আমাদের যেমন দামোদর নদ, সেরকম এই ফাল্গুড়ি বাস। এখন বাজে 3:30। আমরা বিহারের জায়গাটার নাম জানি না, একটা জায়গা লাঞ্চ করব। তো এখান থেকে আরও 195 কিলোমিটার আছে বেনারস।
তবে কষ্ট তো আছেই, তবে ভালোও লাগছে। ফার্স্ট টাইম রাইড তো, কষ্টটা হবে না, মনে হবে না। আর 195 কিলোমিটার, এখন দেখি কতক্ষণ লাগে। লাঞ্চ করে নিই, রুটি আর ডিমের ভুজিয়া আর কিছু সবজি। চলো আবার দেখা হবে বারাণসীতে। টাটা। বিহারে ভালো বড় বড় নদী আছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, তবে ভালো ভালো বড়। আবারও এই নদীতে জল নেমে যাবে। এখানেও কি বালির সিন্ডিকেট নাকি? রাজুদা, এক বিহারে তো একটা নদীতেও জল পেলাম না। হ্যাঁ, এটা অবস্থা। ও, দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখো। ওখানে বালি তুলছে সব, জল তো নেই। আর জিনিসটা বহু পুরোনো। যাই হোক, দৃশ্যটা খুব ভালো। চলো একটু চলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5টা বাজে। আর মাত্র 150 কিলোমিটার, বুঝলে? চলো। অবশেষে আমরা বারাণসীতে পৌঁছে গেলাম, দীর্ঘ 14 ঘন্টা জার্নি করার পরে। এই আমাদের রুম। ওহ, প্রচুর ক্লান্ত। আমরা পৌঁছেছি 7:45। এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই অবস্থা নিয়ে এই যে রাজুদা। কি রাজুদা, ক্লান্ত পুরো? ফুল ফিট। হ্যাঁ, খুব একটা কষ্ট হয়নি। ভেবেছিলাম যে কষ্ট হবে, কিন্তু অতটা হয়নি, ঠিকঠাক। 680 কিলোমিটার রাইড চাকদা থেকে বারাণসী। বিহারে একটু রাস্তাটা খারাপ, বাকি ঝাড়খণ্ডে ঠিক আছে রাস্তা। আর ইউপিতে মোটামুটি ঠিক আছে। চলো, আজকের দিন এখানেই শেষ। আবার কালকে সেকেন্ড দিন সবার সাথে আবার দেখা হবে। গুড নাইট।